নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে রয়েছে আমি দিশা। আজ 28শে জুলাই, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে নবান্ন অভিযানের। কিন্তু প্রসঙ্গত উল্লেখ্য যে বিষয়টা, সেটা দেখতে পাওয়া যাচ্ছে যে মহামান্য আদালত কিংবা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কোনো মতে অনুমতি দেওয়া হয়নি এই অভিযানের। তা সত্ত্বেও সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কিন্তু আজকের নবান্ন অভিযান এখনো পর্যন্ত অটল। কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই যে পরিস্থিতি বা ঘটনাস্থল হাওড়া স্টেশন চত্বর, সেখানে কিন্তু ধীরে ধীরে জমায়েত করতে শুরু করেছেন বিক্ষোভকারীরা। সেই মুহূর্তে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বারংবার বার্তা দেওয়া হচ্ছে তাদের এই অভিযান থেকে বিরত থাকার জন্য। ঘটনাস্থল থেকে পুলিশ প্রশাসনের কর্মকর্তা কি বলছেন শোনাবো, তার পাশাপাশি বিক্ষোভকারীরা কি বার্তা দিচ্ছেন তাও শোনাবো। দেখেন, এটা ঠিক না। কর্মচারী আছে, তার তো একটা নৈতিক অধিকার। আর আমরা যে কোনো আন্দোলন লড়াই করি আমরা সার্ভিস কন্ট্রাক্ট রুলকে সামনে রেখে। আমাদের 37% মর্গ ভাতা বাকি আছে, আমাদের 7ম বেতন কমিশন বাকি আছে, মৃত কর্মচারী পোষ্যবর্গের চাকরি হচ্ছে না, শ্রমকোট কর্মচারীদের ধর্মঘট করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ট্রেড ইউনিয়ন অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তাই এটা ঠিক করা হয়েছে যে সংগ্রামী যৌথ মঞ্চ এবং যৌথ মঞ্চ সহ রাজ্য কোঅর্ডিনেশন কমিটি সমস্ত কর্মচারী সমাজ আজকে আমাদের হাওড়ায় ফেরিঘাটেতে আমাদের জড়ো হতে হয়েছে। আমরা আমাদের ন্যায্য দাবি, যে দাবিটা, যেমন পেনশনার অবসরপ্রাপ্ত কর্মচারী আছে, তাদের বার্ষিক কোনো আর পেনশন আর বাড়ে না, এবং এটা ভাবনা চিন্তা করছে কেন্দ্র সরকার যে এই অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনটাকে কেড়ে নেওয়া হবে। এগুলোই হচ্ছে সব অন্যায় আর কি, যে কর্মচারী তার হকের দাবি পাবে না। এই জন্যেই আমরা সমস্ত কর্মচারী একসাথে আজকে আমরা এখানে মিলিত হয়েছি, এবং আমরা আমাদের সার্ভিস কন্ট্রাক্ট রুলকে সামনে রেখে আমরা নবান্নের উদ্দেশ্যে যাব এবং রাজ্যের মুখ্য সচিব মহাশয়ের কাছে আমরা আমাদের দাবি সনদ প্রেরণ করব। যদি পুলিশ প্রশাসন না যেতে দেয়, না দেয়, আমরা তো আর লড়াই ঝগড়া করতে পারবো না। হ্যাঁ, এটা হচ্ছে খুব ব্যথিত এবং আমরা দুঃখিত যে রাজ্য সরকারি কর্মচারীদেরকে এই ধরনের করার জন্য। এটা খুব স্যাড, এটা বোধহয় বাঞ্ছনীয় নয় আর কি। কারণ একটা জিনিস আপনারাও জানেন যে রাজ্য সরকারি কর্মচারী কোনো দিন লড়াই ঝগড়া মারপিট দাঙ্গা এইসব করতে যাবে না, এবং পুলিশ প্রশাসন যদি আমাদেরকে সাহায্য না করে, কারণ আমরা যদি ডিএ পাই পুলিশ প্রশাসনও পাবে, আর সরকারি কর্মচারীদেরকে মেরে মাথা ফাটিয়ে তাতে তো কোনো লাভ হবে না। তাদেরও ঘর সংসার পরিবার পরিজন ছেলে মেয়ে আছে, আর এটাই। আর এটা তো আমাদের একটা ইতিহাস আছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির, যে আমরা যতবার লড়াই সংগ্রাম করেছি কোনো এই আক্রমণ ভাঙচুর এইসবে আমরা বিশ্বাসী না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা এগোবো, আর এটাই হচ্ছে আমাদের বিষয়। হ্যাঁ, আমার নাম হচ্ছে জয়দেব হাজরা, পশ্চিমবঙ্গ গ্রুপ ডি সরকারি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক।